একটি পাত্রে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। আর চলছে 20 লিটার মিশ্রণ 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আরো একবার ঘটনার পর পাত্রে দুধ ও জলের অনুপাত হলো 8:19। পাত্রে নেটওয়ার্কের প্রবলেম নাকি? না আমারই প্রবলেম? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছিলে? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। চলো কোনো ব্যাপার না। না স্যার। দেখো, দুধপূর্ণ একটা পাত্র আছে, তার মধ্যে থেকে কি করা হয়েছে? 20 লিটার কি করা হয়েছে বলো? তোলা হয়েছে। 20 লিটার তুলে নেওয়া হয়েছে। তার পরিবর্তে দুধ তোলা হয়েছে। 20 লিটার ঢালা হয়েছে। আবার করা হয়েছে আরো একবার, 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার ঢালা হলো জল। ঘটনাটি আরো একবার করা হলো, তাহলে টোটালে কতবার করা হলো? তিনবার। তিনবার। তিনবার করা হয়েছে, তাই তো? তো তিনবার যদি করা হয়, আমি ফর্মুলাটা কি দিছিলাম? লেফট মিল্ক বাই কি দিয়েছিলাম? টোটাল। টোটাল। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিওটা ওরা অলরেডি বলে দিয়েছে কত? তাহলে লেফট মিল্ক 8 আর টোটাল 19 আর 8 কত? 19 আর 8 27। দাঁড়াও, একটু কালিটা ভরছি তো, একটু ক্লিয়ার বসতে না দেখি। গ্রুপ সি থেকে এরকম প্যাটার্নে আসছে? এই প্যাটার্নটা না খুব আসে, যারা গ্রুপ সি দিচ্ছ এই প্যাটার্নে পেয়েছো আমার মনে হয়। দেখো, তাহলে 8 বাই কত? 25 হয়ে গেল। তো এটা মানে ফাইনাল মানে 27 হবে। 27 হবে। কাজটা কতবার করা হয়েছে টোটালে? তিনবার। তাই না? তিনবার করা হয়েছে। তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশনে ফিরে যেতে গেলে পরে আমরা কি করব? কিউব রুট করব, তিনবার যেহেতু করা হয়েছে। বলো বলো, করবো না? তাহলে 2 এর কিউব 8, তার মানে 2 বাই 3 বলতে পারবো। 3 এর কিউব 27। মানে ব্যাপারটা 8কে আমি কিভাবে করে লিখবো? বাইরে 3 থাক, 2 গুণ 2 গুণ 2। আর 27কে কিভাবে লিখবো? 3 গুণ 3 গুণ 3। বলো, লিখবো কি লিখবো না? লিখবো। বাইরে যেহেতু 3 আছে, তাহলে 3টে 2 ভিতরে থাকতে লাগবে, তার মানে 3টের জন্য একটা বাইরে, 3টের জন্য একটা বাইরে। আর এখানে যদি 2 থাকতো, 2টার জন্য একটা বাইরে হতো। বুঝলে? আচ্ছা, তাহলে এটা তো লেফট হচ্ছে বাড়ছে, তাহলে রিপ্লেস কত করা হয়েছে? রিপ্লেস বের করতে গেলে পরে কীভাবে করে বের করি আমরা? এটা তো লেফট বাই টোটাল, তাহলে রিপ্লেস কত করা হয়েছে? আমরা 1 থেকে বাদ দিই না, বলো? বা 3-এর থেকে 2 গেলে 1 বাই 3ও করতে পারো, বা 1 থেকে বাদ দাও, 3-এর 3 বাই কত হলো? বলো, রিপ্লেস কত করা হয়েছে? বলো, 1 বাই 3। যারা নতুন করছো ক্লাস, আমি বলছিলাম ভিডিও দেখে আসতে, না তো ফট করে ধরতে পারবো না কিন্তু, কারণ এরকম পদ্ধতি অলরেডি আমি 2-3টে করিয়েছি। তাহলে রিপ্লেস করা হলো, এটা হচ্ছে রিপ্লেস, আর নিচেরটা টোটাল। আর এটা তো লেফট, আর নিচেরটা টোটাল, তাই না? লেফট বাই টোটাল। তাহলে 3-এর মধ্যে যদি 2টা যদি বেঁচে থাকে, তাহলে রিপ্লেস কত করা হয়েছিল? 1 বলতে পারি আমরা, তাই না? 1 রিপ্লেস করা হয়েছিল। তাহলে 1 রিপ্লেস করা হয়েছিল। এবার এই 1-এর ভ্যালুটাই বইয়ের মধ্যে কত বলছে? 18 না 20? কত বললো? 20 লিটার। 20 লিটার। 20 লিটার।
তাহলে একের ভ্যালু যদি 20 লিটার হয় তাহলে টোটাল টোটাল মিক্সচারটা কত ছিল? তাহলে এটার ভ্যালুটা কত? 20 গুণ করতে হবে, মানে হ্যাঁ 60 স্যার। লিটার হবে। অ্যান্সার আমাদের কত লিটার হবে? 60 লিটার। আপনি দেখা যাচ্ছে না যে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 63 নাম্বারটা 63 নাম্বারটা একটু পড়ো তো, একবার করিয়ে দিই। 63টা পড়ো। 63 পড়ো। একটি পাত্রে x কেজি দুধ আছে। একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। এই প্রক্রিয়া n-1 বার করা হলো। এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? দেখো, আমি তোমাদের এরকম পদ্ধতি অলরেডি করিয়েছি। পাত্রের টোটাল কত ছিল বলো? x লিটার বা x কিলো। দুধ আছে। তার মধ্যে রিপ্লেস কত করছে? y y করছে। দেখো বলে দিচ্ছে y তোলা হচ্ছে, দেখো বলছে পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। তার মানে রিপ্লেস কত হলো? y, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে রিপ্লেস। আর নিচেরটা সবসময় মনে রাখবা টোটাল। তাহলে আমি বলতে পারি তাহলে লেফট বাই টোটাল কত হবে বলো? কিভাবে করে বের করবা লেফট বাই টোটাল? একটু আগে বললাম, মানে আমরা বলতে চাচ্ছি লেফটটা তাহলে কত হবে? আমাকে বললাম যে 2 এর মধ্যে 5 এর মধ্যে 2 পেয়েছো, তাহলে বাকিটা কত? তোমরা বলবা না 1 বাই, মানে 1 বিয়োগ 2/5 মানে 3/5, বাকিটা বলবা না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বা তোমরা যদি বলো 4/7 পেয়েছো, 7 এর মধ্যে 4 পেয়েছো, তাহলে বাকিটা কত? ডাইরেক্ট বলতে পারো 7 থেকে 4 গেলে 3/7 বলতে পারো। অথবা অথবা 3/7। অথবা অথবা কিভাবে লিখতে পারো? 1 বিয়োগ 4/7 মানে সেই তো 3/7ই হবে, তাই না? হ্যাঁ ব্যাপার তো একই, স্যার। ব্যাপার তো একই, তাই না? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। তাহলে লেফটটা আমরা কিভাবে করে বের করবো বলো? 1 মাইনাস y বাই x। x। আর টোটালটা কত? x। টোটাল তো xই থাকবে, তাই না? বলো থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার। থাকবে। তো আমাকে বলছে যে এর পরে পাত্রে কত কেজি দুধ ছিল, মানে লেফটটা বের করতে বলতেছে, ঠিক আছে? কি বলছে? এরপর পাত্রে, ও না, মানে টোটালের ভ্যালুটা বের করতে বলতেছে, ঠিক আছে? এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে। দেখো, ভাবো আমার কাছে 60 লিটার ছিল দুধ। তুমি তার মধ্যে থেকে 10 লিটার বের করলা, তারপর তার পরিবর্তে 10 লিটারই ঢাললা। কোনো চেঞ্জ হলো না? এখনো 60 লিটারই আছে? 60ই আছে। স্যার 60 লিটার। আবার হচ্ছে 10 বের করলাম, আবার 10 হচ্ছে ভরলাম, তাহলে এখনো কি চেঞ্জ হলো? 60ই আছে। না স্যার, একই আছে। খালি এই কাজই করা হচ্ছে প্রত্যেকবার, মনে রাখবা। তাহলে কোয়ান্টিটি কখনো চেঞ্জ হয় না, তাহলে টোটালটা কি থাকবে? সেমই থাকবে। বলো থাকবে কি থাকবে না? হ্যাঁ। হ্যাঁ স্যার। থাকবে। স্যার। থাকবে। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারলে কি পারলা না? তো আমাকে বলছে এক্স এর ভ্যালুটা কিভাবে করে বের করবো, বা বলছে এরপর পাত্রে কত কেজি দুধ হচ্ছে থাকবে। ওরা বলতে চাচ্ছে সবকিছু কাজ করার পর, তাই না? আচ্ছা, ওরা এটা চাচ্ছে, ঠিক আছে? ওরা চাচ্ছে এটা, আমরা রিপ্লেসটা বের করলাম, এটা লেফটটা আর এটা টোটালটা, তাই না? এবার আমাকে বলছে যে এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে। তো থাকার ফর্মুলাটা কি দিয়েছিলাম মনে আছে তোমাদের কারো? এটা দিয়েছিলাম। টোটাল যা থাকবে তার সাথে কি করব আমরা?
মানে তোমাদের আমি বলছিলাম না, দেখো আমি তোমাদের আরেকটা করাচ্ছি, তোমাদের তাহলে মনে পড়ে যাবে। হ্যাঁ, মনে পড়ে যাবে। 42 নাম্বারটার মধ্যে চলে আসো আবার। কত নাম্বারে চলে আসবা? তারপরে এটা আমি করাচ্ছি, বুঝাচ্ছি। 42। 42টা চলে আসো। তোমার কাছে টোটাল ছিল 80 লিটার, তার মধ্যে রিপ্লেস কত করছো বলো? 8 লিটার। স্যার তাহলে কত রিপ্লেস করলা, ভাগ কাটাকাটি করো, 1/10। 1/10 রিপ্লেস করলা। এই কাজটা কতবার করলা? 3 বার। 3বার করা হয়েছে। তাহলে বলছে যে পাত্রে অবশিষ্ট দুধের পরিমাণ কত থাকবে, তাই না? এই কাজটা 3বার করার পর দুধ হচ্ছে কত থাকবে এটা বলছে। তাহলে আমরা কিভাবে বের করবো? লেফট কোয়ান্টিটি মিল্ক আমরা কিভাবে বের করবো? টোটালের সাথে আমি কি করব? টোটালের সাথে আমরা কি করব? টোটালের সাথে আমি কি করব বলছিলাম যে এটা তো 9/10। এটা এটা হচ্ছে রিপ্লেস করলো। এটা কি করছে? রিপ্লেস করছে। রিপ্লেস। রিপ্লেস করছে। তাহলে বেঁচে আছে কত? 9/10 বলবো আমরা? বলবো কি বলবো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে টোটালের সাথে আমরা এই ভগ্নাংশের ভ্যালুটা যেটা আছে আমরা কি, যেটা লেফট হচ্ছে আছে লিখবো। যতবার করবে তার পাওয়ারটা ততবারই করে দেবো। 3বার বলছে, পাওয়ারটা আমরা 3 করে দেবো। ঠিক আছে? ঠিক আছে। তাহলে টোটাল আমাকে কত লিটার বলছিল এখানে বলো? 80 লিটার বলছিল। 9 এর কিউব মানে কত? 729। 10 এর কিউব 1000। তাহলে মানে এভাবেই তো করেছিলাম। তাহলে ব্যাপারটা তাহলে আমরা এখানেও আমাকে বলছে যে লেফট কোয়ান্টিটি মানে মিল্ক হচ্ছে কত থাকবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থাকবে। তাহলে আমাকে বলো তাহলে ফর্মুলাটা কি লাগাবো? এটা তোমরা দেখে নিলা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে বলছে যে লেফট কোয়ান্টিটি মিল্ক হচ্ছে, দেখো এবার 63 নাম্বারটার মধ্যে বলছে কি লেফট কোয়ান্টিটি মিল্ক। তাহলে আমার টোটালটা কত লিটার আমরা ধরে নিয়েছি, বা বই দেওয়া ছিল কত? 6 লিটার। এক্স। টোটালটা দেওয়া ছিল এত। তার সাথে আমরা লেফটটা কত ছিল? লেফটটা আমরা কত বের করলাম? 1 বিয়োগ 1 বিয়োগ 1 মাইনাস y/x। y/x। এক্স। এবার আমাকে যতবার কাজ করতে বলবে তার পাওয়ারটা অত করে দেবো, জাস্ট আর কি অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না বলো? তাই কি তাই না? হ্যাঁ স্যার। তাই হবে। হ্যাঁ। তাহলে দেখো এখানে পাওয়ারটা কত বলছে, n-1 বার করা হয়েছে প্রক্রিয়াটা। 3-4 বারের জায়গাটা ওরা বলে দিয়েছে ডাইরেক্ট n-1 বার করা হয়েছে। তাহলে n-1 যদি করি তাহলে আমার অ্যান্সার হচ্ছে দাঁড়াবে এটাই। ক্লিয়ার হলো? আমি অঙ্কের মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিলাম আবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো প্রবলেম? না স্যার। না স্যার। আবারও বলে দিচ্ছি একবার, নিচে ছিল টোটাল, ওয়াই রিপ্লেস করা হচ্ছে, তাহলে বাঁচলো কত? দেখো নর্মালি সংখ্যা আমার যেরকম আগেরটা ছিল 8/10, তাহলে 8/10 বলছি কেন, 8/80 ছিল, তাহলে বিয়োগ 1/10 হচ্ছে, তাহলে রিপ্লেস কত করলো? ডাইরেক্ট তুমি বলতে পারছো যে 9/10, 10 থেকে গেলে 9/10, কিন্তু আমি তো এটাকে এভাবে করে তো করতে পারি, 1 বিয়োগ 1 মাইনাস 10। ফাইনালি ব্যাপারটা তো 9/10ই হচ্ছে না? বলো বলো, হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। হচ্ছে। তো তুমি চাইলে পরে ডাইরেক্ট বিয়োগ করতে পারো, 10 থেকে 1 গেলে 9/10, অথবা 1 থেকেও বিয়োগ করতে পারো। এখানে তো আমি সরাসরি বিয়োগ করে দেখাতে পারছি না, এই জন্য আমি 1 থেকে বিয়োগ করে দেখাচ্ছি। তোমাদের না তো এই দুটার ভিতরে আবার না তো কনফিউশন থাকবে। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটাও যা 1 থেকে বিয়োগ করা, বা ডাইরেক্ট তুমি 10 থেকে 1 গেলে 9/10 বিয়োগ করা, একই ব্যাপারটা। কিন্তু এখানে যেহেতু এক্স আর ওয়াই হচ্ছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে, ভ্যারিয়েবল দেওয়া আছে, তাই না? এক্স আর ওয়াইয়ের ভ্যালু যে কোনো হতে পারে। তাই এক্স আর ওয়াইয়ের যেহেতু ভ্যারিয়েবল দেওয়া আছে, তার মানে কি তুমি তো ডাইরেক্ট সরাসরি মাইনাস করতে পারছো না, তবে আমাকে 1 থেকে বিয়োগ করে দেখাতে হবে আর কি। বোঝা গেল? মনে থাকবে? চলো। হ্যাঁ স্যার। ছেচল্লিশ নম্বরটা পড়ো, তাড়াতাড়ি পড়ো, দেরি করবা না, তাড়াতাড়ি করে শেষ করে দিই। লসাগু গসাগু ধরবো আজকে। আম, এই অন্যজন একটি পড়ো তো, পাত্রে দুধ ও সব কটা জলের কিন্তু গালি খাওয়া কিন্তু বলে দিচ্ছি। এই রিয়া তুমি চুপ করো তো। এই কণিকা,
চুপ করে কি বসে থাকার জন্য হয় লাবণ্য? তোমরা কি চুপ করে বসে থাকার জন্য আসলে কি ক্লাসের মধ্যে? হ্যাঁ স্যার। পড়ো। বলতে যাতে না হয় কিন্তু বলে দিচ্ছি কিন্তু। তো গ্রুপ থেকে বের করে দেবো কিন্তু, দুটাকে বলে দিচ্ছি। সরি স্যার। দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% এবং 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ ও 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত হবে? প্রত্যেকদিন হচ্ছে বলতে হবে যে পড়ার কথা। একজন কেন পড়বে? একজন কেন পড়বে 1 লাখ? ও, পরপর তো 2 টা পড়লো। কতদিন আমি বলবো যে তোমরা 3 জন 4 জন পড়বা? আমি দায়িত্ব দিচ্ছি কি দেই নাই? হ্যাঁ স্যার দিয়েছিলেন। স্যার ও পড়ছিল তো ওই জন্য স্যার। অল্টারনেটিভ ভাবে করে পড়বা যাতে বলতে না হয় কিন্তু বলে দিচ্ছি। আমি পড়া শুরু ঠিক করবো, আছে তোমাদের স্যার, কাউকে পড়তে লাগবে না, তোমাদের কষ্ট করতে হবে না। যেহেতু আমার চাপ, আমি পড়বো, আমি তাড়াতাড়ি করে করে যাবো কিন্তু। আমি তখন কোনো আটকাবো না কিন্তু আর। আমি পড়লে পরে আমি খুব স্পিডে করবো, স্লো ভাবে করবো না কিন্তু। যদি চাও ভালোভাবে করে করাচ্ছি, ভালোভাবে করে বুঝাবো, তাহলে তোমরা পড়বা। আর যদি আমাকেই পড়তে হয়, আমাকে সবকিছু করতে হয়, তাহলে আমি আমার স্পিড দেখবো কিন্তু। দেখো, আর যাতে বলতে না হয়। দেখো, 2টা পাত্র আছে, দুধ আর জলের মিশ্রণ আছে, তাই তো? আচ্ছা। হ্যাঁ। পাত্র দুটি থেকে দুধ আর জলের মিশ্রণ। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে 2 অংশ 3 অংশ ভর্তি করা হলে 2 অংশ 3 অংশ তাহলে গ্লাসে দুধের ভাগ শতকরা কত, তাই তো? এটা বলছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, 2টা পাত্র আছে। একটা আছে পাত্র 1 আমি ধরলাম, আর একটা পাত্র 2 মানে 2 আছে। কি কি আছে? দুধ আর জল। জল আছে। তো 20% এর ভগ্নাংশ হলো কত আমাকে বলো? 1/5। 1/5। তাহলে 20% হচ্ছে দুধ আছে প্রথম পাত্রে। 1/5। প্রথম পাত্রে 20% দুধ আছে, মানে 1 দুধ আছে। তাহলে বাকি 4টা কত? জল হবে। নিচেরটা মানে তো টোটাল আমি সবসময় বলি। হ্যাঁ স্যার। আর উপরেরটা মিল্ক হচ্ছে বলতে যাচ্ছে। তাহলে বাকি 4টা কি? জল। সিমিলারলি ভাবে করে দ্বিতীয় পাত্রে 40% বলছে কি দুধ। তাহলে 40% ভগ্নাংশ হলে কত? 2 দুগুণে 4, 5 দুগুণে 10। মানে 2 হচ্ছে মিল্ক হচ্ছে বলতে চাচ্ছে। আর টোটাল এটা। তাহলে 2 যদি দুধ হয়, তাহলে 3 কি হবে? জল হবে। জল হবে। এবার বলছে ওরা প্রথম পাত্রে 2 অংশ রাখতে বলছে। 2 অংশ। আর তৃতীয় পাত্রে কয় অংশ রাখতে বলছে? 3 অংশ। 3 অংশ। তো বলছে মিলানোর পর গ্লাসে দুধের ভাগ শতকরা কত হবে এটা বলছে। দেখো, কোনো অনুপাতকে যখন চেঞ্জ করতে যাব, আমি আগেও বলছিলাম, ওরা বলে দিচ্ছে কিন্তু প্রথম পাত্রে 2 অংশে মেলাবো আর দ্বিতীয় পাত্রে 3 অংশে মেলাবো। এই যে অনুপাত চেঞ্জ হওয়ার গল্প বলছে কিন্তু। তো যখনই অনুপাত চেঞ্জের গল্প বলবে, সবসময় কি করতে লাগবে? আগে এটাকে কি করে নিতে লাগবে? সমান পরিমাণ করে নিতে হবে। সমান পরিমাণ করে নিতে হবে। দেখো এখানে সমান পরিমাণ অলরেডি আছে। দেখো 4 আর 1 কত? 5। 5। দেখো এখানে 3 আর 2 5ই আছে। তাহলে অলরেডি কোয়ান্টিটি কিন্তু সেমই আছে। তা আমাদের অত ঝামেলা করতে হবে না। ডাইরেক্ট এখন বলছে যে প্রথম অংশে কত? 2 হবে। 2। আর দ্বিতীয় পার্টে 3। 3। এবার তোমরা বলবা যে গুণ আমরা করলাম না কেন? কারণ অলরেডি কোয়ান্টিটি সেম করাই আছে। যদি না থাকতো তাহলে আমরা করে নিতাম। আর অলরেডি তোমাদের করিয়েছি, তাই না? চলো গুণ করো। 2 1 2, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 3 3 9। তাহলে 6 আর 2 8, 9 আর 8 17। তাহলে নতুন পাত্রে মেশাবো, ওই পাত্রে হচ্ছে মিল্ক আর হচ্ছে কি? মিল্ক আর ওয়াটারের অনুপাতটা কত চলে আসলো? 8 আর 17। এবার ওরা বলছে যে এই নতুন পাত্রে মিল্কের পার্সেন্টেজ হচ্ছে ওরা বলছে বের করতে। মিল্কের পার্সেন্টেজ। তাহলে মিল্কের পরিমাণ ছিল 8। নিচে কি হবে? 17 হবে না 25 হবে? কোনটা? 25 হবে, কারণ নিচে সবসময় টোটালটা লিখতে হবে। 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তাই না? 4 25 100, 4 8 32%। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার।
স্যার হ্যাঁ স্যার প্রবলেম হলে পরে বলবে কিন্তু, অবশ্যই কিন্তু, হ্যাঁ, প্রবলেম হলে পরে অবশ্যই বলবে, যারই প্রবলেম হোক না কেন বলবে কিন্তু। চলো 47 নম্বরটা পড়ো, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার এই বছর দেখা গেল দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ যথাক্রমে 20%, 40% ও 60%। একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ তিনটির 30 লিটার, 30 লিটার ও 40 লিটার নিয়ে ভর্তি করা হলে নতুন মিশ্রণে দুধের ভাগ কত হবে? হুম, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো তোমাদের অলরেডি করিয়েছি আমি, এই সেম প্যাটার্নের 46-এর মতো 47, এখানে 3টে দিয়ে দিচ্ছে। আগেরটা ছিল 2টো পাত্র, এখানে কটা পাত্র দিয়েছে? 3টে। তিনটে। ঠিক আছে, তো 3টে পাত্র দিয়েছে। চলো আমরা করি। দেখো 3টে পাত্র, প্রথম পাত্র এটা, দ্বিতীয় পাত্র এটা, তৃতীয় পাত্র এটা হলো। এবার বলছি প্রথম পাত্রে মিল্ক আর ওয়াটার করে দাও, মিল্ক আর ওয়াটার, পুরো ডিটেলসে লিখছি না। 20%, 20%টা ভগ্নাংশ হলে কত বলো? 1/5। এবার কি বলছে? 20%-এ কি? দুধ আর জল বলছে, তার মানে এক হচ্ছে, বলতে চাচ্ছে কি বলো? দুধ। মিল্ক। দেখো 3টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ বলছে, দুধের ভাগ, প্রত্যেকটা কথা কিন্তু দুধের ভাগ বলে দিয়েছে। 20%, 40%, 60%। তাহলে দুধের কথা কিন্তু আগে বলছে কিন্তু, হ্যাঁ। তাহলে 20%-এর ভগ্নাংশ হলে এটা, তাহলে এক হচ্ছে দুধ, তাহলে 4টা কি হবে বলো? ওয়াটার। 40% মানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে 2 হচ্ছে কি? মিল্ক, আর 3 ওয়াটার। 60% মানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3 হচ্ছে মিল্ক আর 2 ওয়াটার। দেখো এখানেও আমাদের কোনো চাপ নেই। দেখো 4 আর 1ও 5, 3 আর 2ও 5, 3 আর 2 5, কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটার মধ্যে কি আছে? অলরেডি সেম আছে। আর প্রত্যেকটার মধ্যে 30-30 মেলাবে। দেখো 30-30 মেলানো যা, বা 3-3 মেলানো যায়, প্রত্যেকটার মধ্যে শূন্য তো কাটাই যাবে না। আমি যদি বলি 3 × 10, 3 × 10, 30 মানে তো 3 × 10ই লিখতে পারি, বলো পারি কি পারি না? ও না, এটাতে 40 ছিল, এটাতে 40 ছিল, মানে 4 × 10। আরে 10 গুলা তো কেটেই যাবে, লেখার কি দরকার আছে? লেখার কোনো দরকার ছিল বলো? দরকার ছিল না। তা যখন এরকম কোনো কিছু থাকবে, এরকম বলে দিবে, তোমরা শূন্যগুলোকে আগেই কেটে দিবা। তারপরেও যদি এখানে ভাবো 3 থাকতো, এখানে 6, এখানে 9, তারপরেও কাটাকাটি করে আরো ছোট করতে পারতো তোমরা, বুঝলে? মানে ভাবো এখানটায় আছে 3, এখানটায় ভাবো 9 ছিল, আর এখানটায় 6 ছিল, তারপরেও কাটতা তোমরা। 3 3 9, 3 2 6, আর এখানে 1 ছিল, কিছু ছিল না, মানে তারপর গুণ করতা। বুঝতে পারলা? কিন্তু এখানে তো 3 3 4 আছে, কাটছে? কাটছে কি? কাটছে না। বুঝা গেল? চলো দেখো এবার করো। 3 1 3, 3 4 12, 3 2 6, 3 3 9, 4 3 12, 4 2 8। এবার যোগ করো। 12 6 18, 3 19, না 21, 12 8 20 9 29 হলো। এবার আমরা বলতে চাচ্ছি কি, নতুন মিশ্রণে দুধের ভাগ কত ছিল? তাহলে দুধের ভাগ তো এটাই হবে, কারণ প্রথমটা মিল্ক, আমরা দেখতে পাচ্ছি মিল্ক ওয়াটার, এটা হচ্ছে নতুন পাত্র। তাহলে মিল্কের পার্সেন্টেজ বের করতে বলছে কত? 21। কতর মধ্যে? 9 1 10 0 হাতে 1 2 2 4 5, শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, 50 দুগুণে 100, মানে 42%। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তোমাদের না এই যে 48 নাম্বারটা না অলরেডি আমি সরল সুদের মধ্যে করিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ, বুঝলা? 48 49 অলরেডি আমি সরল সুদ চ্যাপ্টারের মধ্যে করিয়ে দিয়েছি, অ্যালিগেশন দিয়েই করিয়েছিলাম, মনে করো। হ্যাঁ স্যার। হুম, স্যার করেছি, মনে আছে। হ্যাঁ, তা 48 49 আমি করাবো না, যেহেতু করানোই আছে। 50 পড়ো। স্যার আমি পড়ছি। এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন। কিছু অংশ 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ 12 কিমি পার ঘন্টা বেগে দৌড়ে যান। কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? দেখো ডিস্টেন্সের ফর্মুলা কি হয় তোমরা জানো? স্পিড ইনটু টাইম। টাইম।
আমি এটাকে শর্টে লিখবো ডিস্টেন্স ইন্টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, এভাবে করে ব্যবহার করবো। তো দেখো দেখো টোটাল হচ্ছে 100 কিলোমিটার পথ আছে, টোটাল 100 কিলোমিটার পথ পথ হচ্ছে আছে কত ঘন্টায় গেছে, 10 ঘন্টায়। এবার আমাকে একটা কথা বলো, টাইমের ফর্মুলা কি হবে, ডিস্টেন্স বাই স্পিড হবে। তো টোটাল যদি তোমার 100 কিলোমিটার পথ থাকে, কত কিলোমিটার পথ টোটাল, 100। 100, তার মধ্যে বলছে কিছু অংশ 7 ঘন্টায় যায়, মানে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, কিছু অংশ আমরা ধরে নিচ্ছি যে এক্স অংশ কত ঘন্টায় যায় বলো। মানে 1 ঘন্টা। না না, ওটা দেখো স্পিড বলতে কি বোঝায়, প্রতি মানে আমাকে বলে না 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 4 কিলোমিটার প্রতি ঘন্টা, বা আমাকে যদি বলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে ওটাকে কি বলে, গতিবেগ বা স্পিড বলে, বুঝা গেল। 1 ঘন্টায় কত হ্যাঁ কিলোমিটার স্যার। যাচ্ছে ওটাকে আমরা কি বলি বলো, গতিবেগ বলি। বলবো। 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে কত মিটার, বা ঘন্টায় যদি বলি 1 ঘন্টায় কত কিলোমিটার, ওটাকে আমরা সবসময় কি বলি, গতিবেগ বা স্পিড বলি। তো আমাকে দেখো, আমাকে টোটাল টাইম ওরা কত দিয়েছে, 100 কিলোমিটার পথ যেতে টোটাল সময় কত দিয়েছে, 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে বাঁদিকে ডান দিকে যদি টাইম থাকে, তার মানে আমাকে বাঁদিকেও তো টাইমই বের করতে হবে, বলো করতে হবে কি হবে না, হ্যাঁ স্যার। টাইম। তাহলে টাইমের ফর্মুলা ডিস্টেন্স বাই গতিবেগ স্পিড, স্পিড। তাহলে প্রথমটাতে ধরলাম যে 100 কিলোমিটার পথ গেছে, মানে 100-এর মধ্যে আমি ধরলাম যে এক্স কিলোমিটার যেটা গেছে ওটা কত গতিবেগে গেছে বলো, 7। তাহলে আমরা টাইম পাবো কি পাবো না বলো, টাইমের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই গতিবেগ, তাই না। টোটাল হচ্ছে হ্যাঁ 100 স্যার। কিলোমিটার পথ ছিল, দেখো টোটাল এখান থেকে এত পর্যন্ত 100 কিলোমিটার, টোটাল এখান থেকে এত পর্যন্ত 100 কিলোমিটার, তার মধ্যে আমি ধরলাম যে এখান থেকে এত পর্যন্ত এক্স কিলোমিটার, আর বাকিটা কত থাকলো, এক্স মাইনাস এক্স বলো। হ্যাঁ স্যার। তাহলে এই এক্স কিলোমিটার পথ গেছে, আমি ধরলাম না দেওয়া আছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টায় গেছে 7 কিলোমিটার, আর বাকি যে 100 - এক্স কিলোমিটার গেছে কত গতিবেগ দিয়েছে ওরা, 12। 12 কিলোমিটার প্রতি মিনিট ঘন্টা। 12 ঘন্টা। তাহলে দুটোতে আমরা টাইম বের করতে পারবো, একটা টাইম তো এইভাবে বের হলো, আর আরেকটা টাইম কিভাবে করে হবে, 100 - এক্স/12। তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল, তাহলে এখান থেকেও টাইম বের হলো, এখান থেকেও টাইম বের হলো, তাহলে টোটাল টাইমটা তো দেওয়াই আছে, বলো বলো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেওয়া আছে। কিন্তু এভাবে করে আমরা করবো না, আমরা করবো খুব সহজে করবো, অপশনগুলো ফলো করবো। তোমরা বেসিকভাবে চাইলে এখন করে নেবা এলসিএম করে, কিন্তু আমি অপশন ব্যবহার করবো, ঠিক আছে। একটা আছে 31, বি নম্বর অপশন কি আছে 36, সি নম্বর অপশন কত আছে 24, ডি নম্বর অপশন আছে 28। এবার তোমরা আমাকে একটা কথা বলো, 7 দিয়ে যে ভাগ যাবে, দেখো এখানে যে আমার এখানে যে 10 ঘন্টা টোটাল টাইমটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পূর্ণ সংখ্যা, প্রাইম কি বলে বাংলাতে বলছি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানেও যেরকম 7 দিয়ে নিশ্চয়ই ভাগ যেতে হবে। এবার যদি ভগ্নাংশই থাকে, যদি এখানে ভগ্নাংশই থাকে তাহলে পূর্ণ সংখ্যা আসবে। আমি যদি বলি 1/7, 3/8, কোনোদিন কি কাটাকুটি যাবে না ভগ্নাংশ থাকবে বলো তো, ভগ্নাংশই থাকবে। ভগ্নাংশ থাকবে। ভগ্নাংশ থাকবে। কিন্তু আমাকে তো পূর্ণ সংখ্যা আনতে লাগবে, তাহলে পূর্ণ সংখ্যা আনার জন্য নিশ্চয়ই এটা ভাগ হতে হবে, কাটাকুটি হতে হবে, বলো হতে হবে কবে না। হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার। তুমি দেখো 7 দিয়ে তাহলে ভাগ যাওয়ার মতো কোনটা অপশন আছে, 31 কি 7 দিয়ে ভাগ যায় কখনো, চলো কাটে দাও। 28 না, 28 36 যাবে কাটা স্যার, যায়, 28। হয় না। 24 হয় না, তবে নিশ্চয়ই এটা 28 হবে, এক্স এর ভ্যালুটা 28/7। আমি অপশন দেখি করে দিচ্ছি, বেকার কেন এত মিডিল ফ্যাক্টর, বা মিডিল ফ্যাক্টর না, মানে এলসিএম করবা, গুণ করবা, তারপর বের করবা। আমি অপশন দেখি হয়ে যাচ্ছে যেহেতু। তাহলে 100-এর মধ্যে যদি 28 কিলোমিটার যদি 7 গতিবেগে যাও, তাহলে বাকিটা কত, 100 থেকে 28 বাদ দাও কত বলো, 72 হবে। 72 হবে। 12, দেখো তো টাইমটা 10ই আসছে নাকি, 4 7 28, 6 12 72, দেখো 6 আর 4 10 মিলে গেল, যোগফলটা 10 স্যার। স্যাটিসফাই হলো। তো অপশনও ব্যবহার করে অনেক সময় করতে হয়, তোমরা চাইলে বেশিভাবে করতে পারবা, কিন্তু একটু ক্যালকুলেশন হবে। আমি শর্টটা দেখালাম তোমাদের, বুঝলেন। হ্যাঁ। হ্যাঁ স্যার।
পড়ো, পরেরটা পড়ো, 50 নম্বরটা পড়ো, 51 নম্বর পড়ো। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে? দেখো গড়ের ফর্মুলা কি হয়, সাম সাম মানে কি যোগফল, কিন্তু হ্যাঁ, সাম অফ অবজারভেশন, নিচে কি হবে, নাম্বার অফ অবজারভেশন। প্রত্যেকটা সংখ্যা যোগ করে তারপরে যে কটা সংখ্যা আছে সে কটা দিয়ে ভাগ করব। গড়কে অ্যাভারেজ দ্বারা আমি বলছি, অ্যাভারেজ অ্যাভারেজ আমরা বের করবো। আমাকে বলা হলো, দেখো আমাকে বলা হলো 4 জন ব্যক্তি আছে, এ বি সি ডি, এর বয়স 28, এর বয়স হচ্ছে 30, এর বয়স হচ্ছে কত 52, আর এর বয়স হচ্ছে কত 50। তো এদের আমরা গড় বের করবো কিভাবে করে, তো গড় বলতে অ্যাভারেজ, অ্যাভারেজ আমরা বের করবো কিভাবে করে বের করবো, সাম অফ অবজারভেশন। তাহলে সাম অফ অবজারভেশন বলতে সাম করো, কত হচ্ছে 160 হচ্ছে নাকি একটু দেখো তো, হচ্ছে। তাহলে সাম অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন, নাম্বার বলতে কটা নাম্বার আছে, 1টা 2টা 3টা 4টা, 40 হলো গড়, বলো। হ্যাঁ স্যার। তাহলে অ্যাভারেজের ফর্মুলা কি, সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন, মনে থাকবে। এবার আমাকে যদি বলা হয়, সাম বের করতে, সাম বের করতে বলে, তাহলে সাম আমরা কিভাবে করে বের করবো, অ্যাভারেজের সাথে আমরা গুণ করবো কি, নাম্বার। সাম যদি আমাকে বের করতে বলা হয়, অ্যাভারেজের সাথে নাম্বারকে গুণ করবো, অ্যাভারেজ কত বের হচ্ছে আমাদের বলো, 40। নাম্বার অফ অবজারভেশন কটা ছিল, নাম্বার 1 2 3 4টা, দেখো 160টা ছিল। এবার আমাকে যদি বলা হয় নাম্বার অফ অবজারভেশন বের করবো, তাহলে নাম্বার অফ অবজারভেশন উপরে চলে যাবে, অ্যাভারেজটা নিচে চলে আসবে, সামকে ভাগ করবো অ্যাভারেজ দিয়ে, তাহলে নাম্বার অফ অবজারভেশন পেয়ে যাবো। বুঝতে পারলে তো, মেন ফর্মুলাটা মনে রাখবো, মেন ফর্মুলাটা মনে রাখবো, এটাকে কপি করতে হবে না, জাস্ট বুঝো। দেখো তো এখানে আমাদেরকে একই কথাই বলছে, মানে তোমাদের গড় কি বুঝিয়ে দিলাম। এবারে তো এখানে করবো আমরা, 7 জন অফিসারের গড় বলছে এত আছে। দেখো একটা অফিসে অফিসার আছে আর কর্মীও আছে, টোটাল হচ্ছে অফিসার আর কর্মীদের বেতন কত বলছে, 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা। এবার 7 জন অফিসারের গড় বেতন কত বলছে, 12,000 টাকা। 12,000। আর বাকি কর্মীদের, এবার আমরা কিন্তু জানি না, তো ধরে নিচ্ছি যে ধরি কর্মী সংখ্যা কতজন, এক্স জন ধরে নিলাম আমরা, ঠিক আছে, ঠিক আছে। দেখো কর্মী সংখ্যা কিন্তু দেওয়া নেই, কিন্তু বাকি কর্মীদের গড় বলছে কিন্তু, তাহলে বাকি কর্মী বলছে, কিন্তু বাকি কর্মী কি বলছে, কতজন বলছে, না স্যার। বলে নেই। অফিসারদের সংখ্যা বলে দিচ্ছে কিন্তু, দেখো অফিসারদের সংখ্যা কত বলছে, 7 জন বলছে। 7 জন বলছে। এবার আমাকে বলো, সাম বের করার ফর্মুলা আমি কি বললাম বলো, অ্যাভারেজের সাথে গুণ করবো কি, নাম্বার অফ নাম্বার অবজারভেশন। তাহলে দেখো একটা অফিসে অফিসার আর কর্মী সকলের গড় বেতন বলছে কত, 8,000। তাহলে সকলের 8,000 বলছে, সকলের, সকলের বলতে কার কার, অফিসার আর কর্মীদের। তাহলে নাম্বার অফ অবজারভেশনটা কি হবে, x + 7 বলতে পারবো, হ্যাঁ স্যার। পারবো। এর সাথে ইকুয়াল করবো, 7 জন অফিসারের গড় বেতন বলছে 12,000 টাকা। এই 3টা করে শূন্য না কাইটে দাও, প্রত্যেকটার মধ্যে থেকে আমরা 3টা করে শূন্য উঠাই দেবো, তাহলে অঙ্কটা ছোটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, বেকার 3টে ধরে কেন করবো, ব্যাপার একই, ঠিক আছে, 3টে করে উঠাই দাও, যেখানে দেখবা 3টা করে শূন্য আছে উঠাই দাও প্রত্যেকটা থেকে, ঠিক আছে। এবার এটা তো হয়ে গেল টোটাল জনের, টোটালের সাম বের করে, মানে টোটালের যোগফল বেরিয়ে গেল, তাই না বলো, টোটালের টোটালের সকল কর্মী অফিসারের যোগ আমরা বের করলাম। এবার বলছে অফিসারের গড় বলে দিয়েছে, কতজন অফিসারের গড়, 7 জন অফিসারের গড় বলে দিয়েছে, তাহলে 7 জনের যোগফলটা কিভাবে বের করবো বলো,
সাতজনের যোগফল কিভাবে বের করবো বলো? বলো। অ্যাভারেজ ইনটু নাম্বার অফ অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ অবজারভেশন, অ্যাভারেজ কত দিয়েছে? 12,000। 12,000কে আমি বলছি 12 লিখো খালি। আর নাম্বার কত? 7 জন বলছে, লিখতে পারবো? পারবো। বাকি তাহলে কতজন থাকলো? x জন। কারণ আমরা তো কর্মীকে ধরে নিচ্ছি x জন আছে। এবার কর্মীদের গড় বেতন কত বলছে? 6,000। তাহলে 6,000কে আমি বলছি 6 লিখতে। আর কর্মী কত ছিল টোটাল ধরে নিয়েছি আমরা? x জন। তাহলে দেখো এখানে ছিল কি, এটা ছিল কর্মী, কর্মীদের যোগফল, আর এটা অফিসারদের যোগফল, আর এটা কর্মী প্লাস কি অফিসারদের যোগফল। তাহলে আমি এই দুটাকে ইকুয়াল করতে পারবো কি পারবো না বলো? এটার সাথে এটাকে দেখো, এখানে কর্মী অফিসারদের একবারে যোগফলটা দিয়ে দিয়েছে, আর এখানে ভেঙে ভেঙে কর্মী অফিসারের যোগফল পেলাম, আমরা বের করলাম। তাহলে দুটাকে একই আসবে কি ভ্যালু আসবে না বলো? আসবে স্যার। আসবে। তাহলে ইকুয়াল করে দিলাম, হয়ে গেল। চলো তাহলে 8x যোগ 56, 7 × 12 = 84, 6x হয়ে গেল। 8 থেকে 6 গেলে 2x, 14 থেকে 6 গেলে 8, 2 x এর ভ্যালু কত বেরোলো? 14। তাহলে বলছি যে ওখানে মোট কর্মীর সংখ্যা কত? তাহলে মোট কর্মীর সংখ্যা কত? x + 7, x আমি পেয়ে গেলাম 14, আর 7 কত? 21 জন। বুঝলে? হ্যাঁ স্যার। এবার আমি চাইলে পরে না এটাকে শর্টকাটও করতে পারতাম, এটা তো আমি বেসিক ভাবে করে দেখালাম। আমি চাইলে অপশন হচ্ছে ট্রাই মারতে পারতাম। অপশন কিভাবে করে? একটা অপশনে কতজন আছে টোটাল কর্মী? 20 জন। বি নাম্বারে 22 জন, সি নাম্বারে কত আছে? 21 জন, ডি নাম্বারে 23 জন। আমাকে অ্যাভারেজ কত আনতে লাগবে হিসাব মতো? সকলের অ্যাভারেজ কত দেওয়া ছিল? 8,000। তা নিচের 3টা শূন্যকে রিমুভ করে দাও, মানে 8 আমাকে অ্যাভারেজ আনতে লাগবে, গড় আনতে লাগবে 8। ঠিক আছে? তো 7 জন অফিসারের গড় কত বলছে? 7 জনের গড় কত বলছে? 12,000 টাকা। 7 জনের 12,000 টাকাকে আমি কত ধরবো? 12 ধরলাম। হ্যাঁ 12 ধরলাম। তাহলে 7 জনের যোগফলটা কত? 7 × 12 হবে? হ্যাঁ স্যার। হবে। এবার আমি তো জানি অ্যান্সার হচ্ছে 21 জন হবে। তাহলে 21 এর মধ্যে থেকে 7 তো হয়ে গেছে, তাহলে কতজন থাকলো? 16 জন। 16 না কত? 14। 14 জন থাকলো। আমি যদি অপশনে বেছে বেছেও করি, একটা না এটা হবে না, এটা হবে না, করতে করতে তবে এটা তো হতে পারে। আমরা যদি না জানতাম, অপশন যদি ব্যবহার করে করে করতাম, আমাকে তো এভাবেই আগাতে হতো। বলো হতো কি হতো না? হতো। 7 জনের 12, তাহলে 7 জনের মানে 7 জনের গড় ছিল 12,000। তাহলে যোগটা কত? 7 × 12। তাহলে টোটাল যদি 21 জন হয়, 7 জন তো এখানে নিয়ে গেল, তাহলে বাকি থাকলো 14 জন। তাহলে এদের গড়টা কত বলছে? 6,000। তাহলে আমি 6 লিখবো। তাহলে এটা তো প্রত্যেকের সবার যোগফলটা বেরিয়ে গেল, কিন্তু আমাকে তো গড় বের করতে লাগবে। তাহলে গড় বের করার জন্য কি করতে লাগবে? ভাগ করতে লাগবে কি দিয়ে? নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতে লাগবে। কতজন? নাম্বার অফ অবজারভেশন 21 জন। তাহলে 21 দিয়ে ভাগ করো। 7 × 12 = 84। 6 জন কত? 4 × 24 = 84, 21। দেখো 21 4 ও 84, 21 4 ও 84, মানে 8 জন হয়ে গেল। তাহলে অ্যাভারেজ মিলে গেল। হ্যাঁ স্যার। এবার আমি দুভাবে করে করিয়ে দিলাম, এবার তোমাদের যেটা বেটার লাগে ওইভাবে করে করো। আশা করি তোমাদের এক্স ধরেই মনে হচ্ছে বেটার হবে, তাই না? দেখো এক ব্যক্তির খরচ আর হচ্ছে সঞ্চয় অনুপাতটা কত দিয়েছে? 3 আর 1। 3 আর 1। 3:1। তো সঞ্চয় কত বাড়ছে? 10। খরচ কত বাড়ছে? 20। তাহলে সঞ্চয়ের কত হচ্ছে বৃদ্ধি পেলো, তাই তো? বৃদ্ধি। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়। দেখো কিসের কিসের অনুপাত দেওয়া আছে বলো? খরচ আর সঞ্চয়ের। সঞ্চয়। খরচ আর সঞ্চয়ের যে যোগফলটা কি হয়? আয়।
হয়। হ্যাঁ। হ্যাঁ স্যার। তার সঞ্চয় বৃদ্ধি বা হারের পরিমাণটা বলছে সঞ্চয় সঞ্চয় বলছে সঞ্চয়, আচ্ছা সঞ্চয় বৃদ্ধি বা হার। চলো আমরা অ্যালিগেশন করি। হ্যাঁ, দেখো এটাকে বাদ দাও, এখানে লিখো খরচ আর এখানে লিখো সঞ্চয়। খরচ আর সঞ্চয়কে ধরবো, আমরা অ্যালিগেশন করবো, কারণ আমরা জানি দেখো অ্যালিগেশন আমরা কেন করতে পারবো, কারণ দুজনের হচ্ছে মিক্সচার ফলটাই তো আমাদের আসে, বলো আসে কি আসে না? যখন আমরা অ্যালিগেশন করি দুটাকে মিলাই তো একটা তৈরি করি, বলো করি কি করি না? হ্যাঁ স্যার, করি স্যার। করি। তাহলে খরচ আর সঞ্চয়ের যোগফলটাই তো আমরা হচ্ছে ইনকাম বের বলি, বলি কি বলি না? তাহলে আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারবো আরামসে। ঠিক আছে, দেখো খালি মনে রাখবা এটা। তাহলে এবার হচ্ছে ওরা বলছে খরচ আর আয় বলছে 10% বৃদ্ধি পেল, খরচ চলো এইভাবে করে করবো না এটা। দেখো আমরা জানি ইনকাম মানে কি জানি, আয় বলতে কিভাবে করে জানি বলো? আয় বলতে কি জানি, খরচ যোগ কি সঞ্চয়, বলো হয় কি হয় না? হ্যাঁ স্যার। জানি। তো ওরা খরচ বলছে 3 আর সঞ্চয় বলছে কত অনুপাতটা? 1। এক। 1। এবার তোমাদের আমি একটা কথা বলছিলাম যে অনুপাত ভ্যালুকে আমরা যে কোনো সংখ্যাতে বাড়াতে পারি, আমাদের হিসেবের সুবিধার জন্য আমরা দুটো করে কি করলাম, একটা করে শূন্য বাড়িয়ে দিলাম। তাহলে 30 আর 10 যোগফলটা তাহলে আয় কত আমার বলো? 40 টাকা। 40 টাকা। এবার বলছে আয় কত বৃদ্ধি পেল? 10%। তাহলে 40-এ 10% কত বৃদ্ধি পেল? 4। কত বৃদ্ধি পেল? 4। খরচও বৃদ্ধি পেল কত? খরচ 20%। তাই না বলো? খরচ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 20%। 20%। তাহলে 30-এর 20% কত? 6। বলো। হ্যাঁ স্যার, 6। 6। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কি ব্যাপার, বাদিকে আয় বৃদ্ধি পেল 4, খরচই হয়ে গেছে 6, তাহলে আয় কিভাবে করে 4 আসতে পারে? নিশ্চয়ই তাহলে এটা বিয়োগ 2 হয়ে গেছে। বলো হচ্ছে কি হয়নি? হ্যাঁ স্যার। এখানে যোগ রাখো, এটা হচ্ছে বিয়োগ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তবেই তো আমরা বলতে পারবো 6 থেকে 2 গেলে 4 হবে। হ্যাঁ স্যার। আমরা আয় মানে আমরা আয় বলতে কিভাবে করে বুঝবো? খরচ আর সঞ্চয়ের যোগফলটাই তো আয় বলবো। এবার আয় বলছে বৃদ্ধি পেয়েছে 10, তাহলে 40-এ 10% 4। এবার সঙ্গে বলছে খরচও বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 30-এর 20% কত? 6। কি ব্যাপার, আমরা তো খরচ আর সঞ্চয়ের যোগফলকে বলি আয়, এখানে আয় দেখতে পাচ্ছি 4, এখানে হয়ে গেল 6, নিশ্চয়ই তাহলে এটা নেগেটিভ হয়ে গেছে। বলো, বলতে পারি? হ্যাঁ স্যার। পারি। এবার বলছে সঞ্চয় বৃদ্ধি বা হার, ওরা বলছে সঞ্চয় বৃদ্ধি বা কি হ্রাসের কি হ্রাসের হার বলতে শতকরা বলছে বের করতে। তো আমাকে একটা কথা বলো, সঞ্চয় ছিল, সঞ্চয় বাড়ছে না কমছে, হ্রাস হয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস হয়েছে। কত হ্রাস হলো? 2 হ্রাস হলো। কততে হ্রাস হয়েছে? 10-এ। 10-এ কেন? আগে তো সঞ্চয় ছিল 10, আগে সঞ্চয় ছিল 10, 10-এর মধ্যে তো 2 হ্রাস হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্রাস হলো। তাহলে শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ হচ্ছে অ্যাপ্লাই করে দাও। 10 হচ্ছে 10-এ 100, মানে 20% কি হলো? হ্রাস পেল। হ্রাস হলো। হ্রাস পেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেপার নম্বরটা পড়ো। এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? হুম।
ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন, তার আয় 8 বৃদ্ধি পেল। আয় হচ্ছে 8 হচ্ছে কি বৃদ্ধি পেল। খরচ কত? আয় যদি 8 বৃদ্ধি পায়, খরচ হচ্ছে বৃদ্ধি পেয়েছে 12, সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত? না, সঞ্চয় হচ্ছে হ্রাস পেয়েছে। দেখো তোমাদের আমি একটু একটু আগে বললাম ইনকাম বলতে আমরা কি বুঝি। ইনকাম বলতে কি বুঝি? এক্সপেন্স প্লাস খরচ প্লাস সঞ্চয় সেভিংস। সেভিং, তাই না? আয় বলতে খরচ আর সঞ্চয়। সঞ্চয় আমরা এই দুটাকে ধরে অ্যালিগেশন করব। তাহলে এই দুজনের যোগফলটাই তো, নেট ফলটাই তো আমরা কি পাবো? ইনকাম পাবো, তাই না? বলো, তাই না? হ্যাঁ। এদের দুজনের নেট ফলটা আমরা অ্যালিগেশন কখন করি? দুটাকে মিলানোর পর যেটা বের হয় ওটাকে আমরা মিডিলে রাখি, তাই তো? তাহলে এদের দুজনকে মিলানোর পর আমরা এটাকে মিডিলে রাখবো, ইনকামটাকে। বলো বলো। তাহলে আমরা এক্সপেন্স আর সেভিংকে ধরে আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করব। এক্সপেন্স হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে বলছে? বলো। 12% বলে দিয়েছে। 8%। বলো। সঞ্চয় কিন্তু হ্রাস পেয়েছে বলছে। কিন্তু এদের দুজনের নেট ফলটা আমি বললাম না, এটাই তো হচ্ছে মিক্সচার। এদের দুজনের আয় কত বৃদ্ধি পেয়েছে বলছে? বলো। 8%। 8%। তাহলে 8টা আমি মিডিল রাখতে পারবো কি পারবো না? বলো, কারণ এদের দুজনের যোগফলটাই তো ইনকাম, এদের দুজনের অ্যাভারেজটাই তো ইনকাম। বলো। হ্যাঁ স্যার। পারবো। চলো বিয়োগ করো। 8-এর থেকে 4 গেলে কত? 12। এবার বলবা না যে 8-এর থেকে 4 গেলে 4 বলবা না। আরে 8-এর থেকে বাদ দিতে বলছি -4। 8 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 12। ভুল করবা না কিন্তু। আর 12 থেকে 4 8 গেলে 4। 4 3 12, 3 আর 1। এবার তোমরা আমাকে বলবা যে কিসের অনুপাত আসবে? এখানে আসবে হচ্ছে এটা হচ্ছে খরচের অনুপাত, আর এটা সেভিং এর অনুপাত চলে আসলো। তাহলে খরচ আর সেভিং মিলে আমার আয়, তাহলে টোটাল আয় কত? 3 আর 1 বলো 4। আর বইয়ের ভিতরে 4 এর ভ্যালু কত বলছে? 4000। তাহলে ফ্যাক্টরটা কত হচ্ছে? 1000। একের ভ্যালুটা কত হচ্ছে? 1000। তাহলে বর্ধিত খরচ কত টাকা? খরচ বলতে তো আমরা দেখাচ্ছি কত? 3। তাহলে আমাকে 3 এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা কত গুণ হবে? 1000 গুণই হবে। মানে কত খরচ আমার? বলো 3000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি তোমাদের সবসময় বলছি অ্যালিগেশনের মধ্যে সবসময় বড় থেকে ছোটকে বাদ দেবা। তাহলে এখানে 12 বড়, 8 ছোট, তাহলে 12 থেকে 8 বাদ দেবা। এবার তোমরা বলবা যে এখানে হচ্ছে কোনটা বড়? 8 বড় না হচ্ছে -4 বড়? কোনটা বড়? 8 বড়। 8 বড়। তাহলে 8 এর থেকে বাদ দেবা, ডাইরেক্ট 4 বাদ দেবা না। 8 এর থেকে 4 গেলে তো তোমরা বলবা যে 4 হবে না। 8 এর থেকে আমি বলছি যে 8 এর থেকে বাদ দিবা। 8 এর থেকে কি বাদ দিবা? এখানে মাইনাস কথাটা আছে, কিন্তু মাইনাস থেকে লিখবা -4, তাতে কিন্তু অঙ্কটাকে ভুল করে দিয়ে আসবা। এবার তোমরা জানো যে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। প্লাস। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক, কিন্তু দেখবা এই জায়গাটা। ঠিক আছে। অঙ্ক তো এখানে ভালো ভালো আছে, বাদ দেওয়ার মতো পাচ্ছি না আমি দেখি। পড়ো, পরেরটা পড়ো। 1350 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা। ছাত্রীর সংখ্যা কত? দেখো, টোটাল ছাত্র আছে কতজন? ছাত্রছাত্রী মিলিয়ে 50 জন, তাই না? টোটাল ছাত্রছাত্রী কতজন আছে বলো? 50 জন। 50 জন। এবার আমরা জানি না যে ছাত্র কয়টা ছাত্রী কয়টা, জানো তোমরা? জানি না। তো ধরে নিচ্ছি যে ছাত্র কত ধরে নিচ্ছি আমরা? x জন ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি? x জন। তাহলে ছাত্রী কতজন হবে? 50 - x হবে নিশ্চয়ই। y। হ্যাঁ স্যার। এই x y ধরে করলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। আমি একটা কথা তোমাদের বলি, টোটাল যদি 50 জন হয়, এখানে আমি যদি বললাম যে 20 জন ছাত্র, তাহলে বাকি জন কি হবে? 50 থেকে তো আমি 20 বাদ দেবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আবার y কেন ধরতে যাবো লাফড়া করার জন্য? তো সিমিলারলি ভাবে করে একটা যদি x ধরি, তাহলে বাকিটা কি হবে? 50 থেকে x তো বাদ যাবে। হ্যাঁ স্যার। এবার বলছে এবার করে করতে গেলে দুইটা ইকুয়েশন চলে আসবে, এবার তোমরা করতে থাকবা সমাধান।
9 10 যেটা করছো এগুলো করতে লাগবে না। দেখো বা এটাকে চলো অ্যালিগেশন অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? অ্যালিগেশন অ্যাপ্লাই করে দিই। এখানে ছাত্র ছাত্রী আর এদের অ্যাভারেজটা, প্রত্যেকটা ছাত্রের খরচ কত টাকা করে বলছে? প্রত্যেকটা ছাত্র 30 টাকা করে। 30 প্রত্যেকটা ছাত্রীর কত টাকা করে? 25 টাকা। 25 টাকা। আর ছাত্র ছাত্রী মিলে টোটাল খরচ কত বলছে? 1350। তাহলে প্রতিটা ছাত্র ছাত্রীর কত হবে খরচ? 50 তে ভাগ করবো? হ্যাঁ স্যার। আরে এখানেও প্রত্যেক ছাত্র, এখানে প্রত্যেক ছাত্রী, আর ছাত্রছাত্রীর গড়টাই তো এখানে বের করবো আমরা, প্রত্যেক। বুঝলে? হ্যাঁ স্যার। ছাত্রের গড় মানে প্রত্যেক, প্রত্যেক মানেই তো গড়। ছাত্রের গড় দেওয়া আছে, ছাত্রীরও গড় দেওয়া আছে, আর এখানে যেটা বের করবো ওটাও তো গড়ই বের করবো। 1350 টাকা ছাত্রছাত্রীর টোটালটা দেওয়া আছে, তাহলে গড় বের করতে গেলে পরে আমরা কি বললাম, গড় কিভাবে করে বের করবো? সামকে ভাগ করবো কি দিয়ে? নাম্বার অফ অবজারভেশন দিয়ে। নাম্বার অফ অবজারভেশন। তাহলে কত হবে? 5 দুগুণ 10, 3 5 23 হবে। 27 স্যার। 27 27 হবে। আচ্ছা যাই হোক 27 হবে। বুঝতে পারলা? স্যার। 27 বুঝতে পারলা? হ্যাঁ স্যার। 27 করছি। এবার বিয়োগ করো। অ্যালিগেশন অ্যাপ্লাই করে দিলাম। 7 থেকে 5 গেলে 2, আর এটা 3 3 হলো। 3 হলো। তাহলে ছাত্রের সংখ্যা কতজন পেলাম আমরা? 2 জন। আর ছাত্রীর সংখ্যা 3 জন। 3 জন। তাহলে টোটাল ছাত্রছাত্রী মিলে 5 হলো। অনুপাত অনুযায়ী কিন্তু ভ্যালু অনুযায়ী কত বলছে? 5 এর ভ্যালু 50। 50। তাহলে 10 গুণ হচ্ছে। আমাকে বলছে যে ছাত্রের সংখ্যা কত? তাহলে ছাত্রের সংখ্যা 2, তাহলে 2 এর ভ্যালু বের করো। 10 দুগুণে 20। বুঝলা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেসিক ভাবে তাড়াতাড়ি হয়ে যেত। চলো অ্যালিগেশনটা শিখিয়ে দিলাম। দেখ 55 নম্বরটা পড়ো। 55 নম্বর পড়ো তাড়াতাড়ি। একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল? দেখো টোটাল টাকার ভ্যালু কত দিয়েছে? টোটাল টাকার ভ্যালুটা বলো। 12 টাকা। 12 টাকা। 12 টাকা দিয়েছে। এবার 50 পয়সাকে আমি হাফ টাকা লিখতে পারবো? হাফ টাকা। পারবো। 25 পয়সাকে 1/4 টাকা লিখতে পারবো? পারবো স্যার। টোটাল বলছে কয়টা মুদ্রা আছে? 30টি মুদ্রা, তাই না? 30টি হ্যাঁ স্যার। মুদ্রা। টোটাল আমি অপশন অ্যাপ্লাই করবো, ঠিক আছে? অপশন অ্যাপ্লাই করবো। আমাকে জাস্ট তাদেরকে স্যাটিসফাই করাতে হবে যে কত আসতে হবে, টোটাল টাকার ভ্যালুটা কত টাকা আসতে লাগবে বলো? 12 টাকা। এবার ওরা বলছে যে 50 পয়সার মুদ্রা কয়টা ছিল, ওরা এটা বলতে চাচ্ছে। 18 আছে 50 পয়সার মুদ্রা। বি নম্বরে 12, 15, 20। আমরা অপশন ধরে ধরে পড়ি, স্যাটিসফাই করে গেলে হয়ে গেল। তাহলে 50 পয়সার মুদ্রা আমরা ধরে নিলাম যে 18টা, তাহলে 18 দিয়ে গুণ হবে 50 পয়সা। দেখো এটাই তো 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে এর সাথে গুণ করবো বলো। একটা 50 পয়সা মানে হাফ, তাহলে 18টা 50 পয়সা ভ্যালু কত? নিশ্চয়ই 18 গুণ হবে। হ্যাঁ স্যার হবে। তাহলে টোটাল 30টা মুদ্রার ভিতরে তুমি 18টা নিয়ে নিয়েছো, তাহলে এখানে কয়টা? নিশ্চয়ই 12টা। দেখো তো যোগ করো তো, দেখো 12 আসছে নাকি। 2 কত? 9 18, 4 3 12। এটা তো একবারই স্যাটিসফাই করে গেল, এটাই তো অ্যান্সার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। করারই দরকার নেই। 56 নম্বরটা অলরেডি আমি তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনে করেছিলাম, ঠিক আছে? করবো না এটা। চলো 57 নম্বরটা পড়ো। গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা
42টি হলে মুরগির সংখ্যা কত? তো আমি ধরে নিচ্ছি যে মুরগি, এখানে এক্স ওয়াই দুটাই ধরতে লাগবে, এখানে তো হবে না। মুরগি এক্স জন আর ছাগল ওয়াই জন ধরে নিলাম, হ্যাঁ ওয়াইটা আছে, তাহলে টোটাল এক্স প্লাস ওয়াই মিলে কতজন আছে বলো? 43টা। 43টা। এবার এদের পায়ের যোগফল কত আছে? 142। দেখো মুরগির তো দুটা পা হয়, 142। মুরগির তো মানে টোটাল পা 142টা। মুরগির যদি দুটা করে পা হয় তাহলে এক্সট্রা মুরগির জন্য কত হবে? 2 এক্সট্রা পা হবে। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ। ছাগল যদি ওয়াইটা হয়, এগুলো টি এতগুলো আছে, ছাগল যদি ওয়াইটা হয় তাহলে একটা ছাগলের জন্য 4টা পা, তাহলে ওয়াইটি ছাগলের জন্য 4 ওয়াইটি পা। হ্যাঁ স্যার 4টা। আমাকে বলছে মুরগির সংখ্যা, মানে এক্স এর ভ্যালু চাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু যদি চাই তার মানে আমাকে ওয়াই কে রিমুভ করতে লাগবে, বলো? স্যার আমাকে বলছে মুরগির সংখ্যা বের করো, তাহলে এক্স এর ভ্যালু বের করতে বলছে, তাহলে ওয়াই কে রিমুভ করার জন্য এখানে তো 4 ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এটাকে 4 ওয়াই বানানোর জন্য এটাকে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে, 4x 4 ওয়াই, 4 3 12 2 হাতে 1, 4 4 16 17, আর এটা তো যা আছে বসাও, 2x যোগ 4 ওয়াই 142। সাইন চেঞ্জ করে দাও, প্লাস আছে তো কি হবে মাইনাস, প্লাস আছে তো মাইনাস, প্লাস আছে তো মাইনাস, ওয়াই উড়ে উড়ে গেল প্লাস মাইনাসে, 4 থেকে 2 গেলে 2x, এটা কত? 7 থেকে 4 গেলে কত বলো? 3, তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 15, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পুরো সাইড নাম্বারটা পড়ো। দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%। কি অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? জলকে ধরে ওরা অ্যালিগেশন করছে ওয়াটার, এটা ওয়াটার 1 করে দিলাম, এটা ওয়াটার 2। প্রথমটাতে ওয়াটারের পরিমাণ 10% ছিল, দ্বিতীয়তে ওয়াটারের পরিমাণ 20%। কি অনুপাতে মিলাবো যে ওয়াটারের পরিমাণটা কত হবে বলছে ওরা? 16%। মানে মিলানোর ফলটা আসবে 16, তাহলে বিয়োগ করো 4 আর এটা 6, তাহলে আমরা কোন অনুপাতে মিলাচ্ছি? 2 অনুপাত 3-এ। সাইড নাম্বার পড়ো। 15 লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের পরিমাণের অনুপাত 1:4। যদি 3 লিটার আরো জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার? দেখো 15 লিটার, অ্যালকোহল বলছে 1, ওয়াটার বলছে 4, আর এদের টোটাল মিক্সচারটা কত বলছে? ওয়াটার অ্যালকোহল মিলিয়ে 15 লিটার। তো ভেঙে নিই, 4 আর 1-এ 5, 5-এর ভ্যালুটাই বলছে 15 লিটার, তাহলে 1-এর ভ্যালু কত? 3 লিটার, তাহলে 3 1-এ 3, এটা 3 হয়ে গেল, আর 4 3-এ 12 লিটার করে দিলাম, অনুপাতটাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে? এবার বলছে আরও 3 লিটার ওয়াটার মেলানো হচ্ছে, তাহলে 3 লিটার ওয়াটার মিলিয়ে দিলাম মানে 15, আর অ্যালকোহল তো যা আছে তাই থাকবে। এবার নতুন অনুপাতটা কত হবে বলছে? 1 অনুপাত কত? 5। এবার বলছে যে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত, তাহলে অ্যালকোহলের পরিমাণ কত? 1, নিচে কাকে রাখবো? টোটালকে, 5 আর 1-এ 6, শতকরা করার জন্য একসাথে গুণ করে পার্সেন্টেজ, 3 দুগুণে 6, 50 দুগুণে 100 মানে 16 পূর্ণ 2/3%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। 61 নাম্বারটা পড়ো। একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের দুটি তরলের পরিমাণ সমান হবে? দুই প্রকার তরল আছে, প্রথম প্রথম একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত, প্রথমটাতে 2 3, ওইটাতে 5 আর 4। বলছে এই দুটি মিশ্রণকে একটা ইয়েতে মিলাবো,
তো মিলানোর পর কি বলছে সমান হবে বলছে, ওরা ডাইরেক্ট বলেই দিচ্ছে সমান। এবার সমান করার জন্য তোমরা জানো কি, ডাইরেক্ট লিখবো না এটাকে বেশি, প্রথমটাতে প্রথম এটা 2 3 আর দ্বিতীয়তে কত আছে বলো 5 4, ডাইরেক্ট বলছে সমান হবে বলছে, ওরা সমান কথাটা বলে দিচ্ছে। দেখো নর্মালি তো সমান তো আমরাই বানাই, বানাই কি বানাই না, যে কোনো অনুপাতকে চেঞ্জ করার জন্য বানাই দিই, ওরা এখানে সমান কথাটা বলেই দিয়েছে, আমরা সমান করে দিই। 3 আর 2 এর যোগফল কত 5, তাহলে 5 দিয়ে কোথায় গুণ করবো এখানে বলো, করবো কি করবো না? হ্যাঁ স্যার। 3 আর 2 এর যোগফল 5 মানে এই না যে তুমি 5 দিয়ে এখানেই গুণ করবা, উল্টো দিকে গুণ করবা। আর 5 আর 4 এর যোগফল 9, 9 দিয়ে কোথায় গুণ করবা, উল্টো দিকে। 9 দুগুণে 18, 3 9 27, 5 5 25, 4 5 20 হলো। এবার দুটি মিশ্রণ কি অনুপাতে, তাহলে এই অনুপাতে মিশানো হয়েছে তবেই তো সমান হয়েছে। 7 4, হ্যাঁ একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত 2 3 5 4, দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে বলছে, তাই তো? আচ্ছা, এটা এইভাবে হবে না। এটাকে অ্যালিগেশন অ্যাপ্লাই করবো, কি করবো অ্যাপ্লাই, অ্যালিগেশন অ্যাপ্লাই করবো। দেখো এবার তোমরা কোনটাকে দেখো, আমরা ধরে নিলাম যে এ আর বি বা মিল্ক আর ওয়াটার ধরে নাও, কিছু দেওয়া নেই, আমরা মিল্ক আর ওয়াটার ধরে নিলাম, যেহেতু ওরা বলছে লিকুইডই বলছে মিল্ক আর ওয়াটার। তাহলে প্রথমটার অনুপাত কত ছিল বলো, প্রথমটার অনুপাত কত ছিল 2 আর 3, আর দ্বিতীয়টার অনুপাত কত 5:4। তো বলছে কি অনুপাতে মিলানো হবে, কি অনুপাতে মিলানো হবে, মানে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, ঠিক আছে। এখানে বলছে যে কি, এখানে বলছে কি এদের মিক্সচারটা হবে, এখানে এদের কি বলো মিক্সচারটা হবে, আর এখানে কি আসবে, কি অনুপাতে মিলানো হবে, এখানেই তো অনুপাতটা আসবে, বলো আসবে কি আসবে না? হ্যাঁ স্যার আসবে। বুঝতে পারলাম, মানে আমাকে ফাইনালি বলতে যাচ্ছে যে কি অনুপাতে মিলানো হবে এটা বের করতে বলতেছে, বুঝে গেল, বুঝে গেল। হ্যাঁ স্যার। দেখো দেখো ভালো করে, এবার তোমরা বলো কোনটা ধরে করবা, মিল্ক ধরে করবা না ওয়াটার ধরে করবা? এর আগে আমি তোমাদের এরকম প্যাটার্নে করিয়েছি, কোনটা ধরে করবা? স্যার মিল্ক। মিল্ক ধরে করবা, চলো করি। তাহলে মিল্ক ধরে যদি করি তাহলে প্রথমটা আমরা ধরে করি, মানে প্রথম পাত্রের মধ্যে তাহলে মিল্ক কত হবে 2/5 বলতে পারবো? হ্যাঁ স্যার। দ্বিতীয় পাত্রে মিল্কের পরিমাণ কত হবে 5/9 বলতে পারবো? হ্যাঁ স্যার। এবার দেখো ওরা একটা কথা বলে দিয়েছে, নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ কি বলেছে, এই দুটাকে মেলানোর পর, এই যে এই দুটাকে মেলানোর পর যেটা আসবে না মিল্ক আর ওয়াটারটা কত বলছে 1:1 হবে বলছে, মানে সমান হওয়া মানে কি, দেখো কোনো কিছু সমান হওয়া মানে কি, মানে তুইও 8 টাকা পাবি আমিও 8 টাকা পাবো, তাহলে কাটাকুটির পর অনুপাতটা 1:1ই তো বোঝায়, বলো। জাস্ট আর কি একটা উদাহরণ যে 8 টাকা নিলাম, মানে এক্স আর এক্স টাকা, কাটাকুটির পর তো 1 আর 1ই হবে, সমান টাকা মানে কি তোর কাছে যা টাকা আছে আমার কাছে সেই টাকাটাই আছে, কাটাকুটির পর তো 1:1ই হবে, বলো হবে কি হবে না? বলছে কি অনুপাতে মেলানো হবে, কি অনুপাতে মেলানো হবে, এই দুটাকে কি অনুপাতে মেলানো হবে, এই দুটাকে এই দুটাকে এই যে এখানে যে মিলানো হচ্ছে কি অনুপাতটা মিলানো হবে, যে এই মিশ্রণে মিল্ক আর ওয়াটারের অনুপাতটা কি হবে, পরিমাণটা সমান হবে। এবার সেম হওয়া মানে কি, এই অঙ্কটা এই জন্য একটু আলাদা সবার থেকে, সেম হওয়া কথাটা বলে দিয়েছে, সেম হওয়া মানে কি 1:1 হওয়া, ঠিক আছে। সেম হওয়া মানে কি বলো 1:1 হওয়া, এটাকে মানে এই অঙ্কটার মধ্যে মানে নতুন জিনিস তোমরা যদি পাও যে সেম মানে কিভাবে করে হবে বলছে, সমান পরিমাণ হবে বলছে, তা সমান পরিমাণ হওয়া মানে 1:1 এটা মনে রাখবা। তাহলে আমরা যেহেতু মিডল ধরে করছি তাহলে কি করবো 1/2 করবো এখানে, বলো
আরে হ্যাঁ স্যার। মিল্ক আর ওয়াটার তো সমান হওয়া মানে কি 1:1 তো কাটাকুটির পর। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ, এবার ভগ্নাংশ ধরে তো আমরা অ্যালিগেশন কখনো শিখি নাই। তাহলে 5, 9, 2 এর কি করবো আমরা? এলসিএম করবো। এলসিএম করার পর পুরোটাকে গুণ করে দেবো আমরা। গুণ করো। 5 9 35, 35 দুগুনি 90 দিয়ে গুণ করো। 5 18, 18 দুগুনি কত হবে বলো? 36। দ্বিতীয়তে 9 10, 5 10 50, 2 45, তাহলে এটা 45 হয়ে গেল। এবার বিয়োগ করো, অ্যান্সার পেয়ে যাবে কত? 5 আর এটা 9। আচ্ছা, 9 9 দেখো তো আসছে নাকি 5 আর 9, দুই নম্বর অপশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। স্যার 62 নাম্বারটা পড়ো। আহ, 300 টাকা। অন্য কেউ পড়ো, শোনা যাচ্ছে স্যার না। আমি বলবো, পড়ো পড়ো। 300 টাকা পার কেজি দরে চায়ের সাথে 175 টাকা পার কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা পার কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? করে বলো তো অ্যান্সারটা কি হবে? দেখি কে পারে। অ্যালিগেশন অ্যাপ্লাই করো। দেখছো তোমরা পারো না। আমি অলরেডি এরকম প্যাটার্নে অলরেডি করিয়েছি আমি। হুম। লাভ ক্ষতির মধ্যে এরকম একটা অঙ্কতে আমি করিয়েছি অলরেডি। দেখো, প্রথম প্রকার চা, দুই প্রকার চা আছে। প্রথম প্রকার চায়ের দাম কত টাকা করে? 300 টাকা প্রতি কিলো। দ্বিতীয় প্রকার চায়ের দামটা কত বলো? 175 টাকা প্রতি 175 টাকা। কিলো। তো এই দুই প্রকার চাটাকে কি অনুপাতে মেলাবে? তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য থাকতে লাগবে, বিক্রয় মূল্য থাকা হবে না কিন্তু। কিন্তু এখানে ওরা যেটা বলছে 250 টাকা, ওটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। বোঝা গেল? কেন বিক্রয় মূল্য? কেন 250 টাকায় দিয়ে বিক্রি করার পর কথাটা ওরা বলেই দিয়েছে, বিক্রি করার পরেই 25% লাভ হয়েছে। তাহলে 25% ভগ্নাংশ হলো কত? 1/5। কেন এটা প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে, মানে লাভের হার। এবার প্রফিট পার্সেন্টেজ মানে কি? উপরে থাকবে প্রফিট লাভ, আর নিচে থাকবে কি? ক্রয় মূল্য, সিপি কস্ট প্রাইস। বলো, বলেছিলাম? হ্যাঁ স্যার। স্যার 1/4 হতো না? হ্যাঁ, 1/4 হবে। তাহলে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, সিপি যদি 4 টাকা হয়, কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 4 আর 5। 5 টাকা। 5 এর ভ্যালুটা ওরা বলেছে কত? 250। মানে 50 গুণ ফ্যাক্টর দেখা যাচ্ছে, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 200 টাকা। তাহলে এখানে আমাকে 200 টাকা লিখতে লাগবে। এবার যদি তোমরা যদি করো 250 ধরে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। বুঝে গেল? হ্যাঁ স্যার। এবার বিয়োগ করো। 25 সেখানে হবে, আর এখানে 100 হবে। তাহলে 25 4 100, মানে 1:4 অনুপাতে মেলানো হয়েছে। বুঝে গেল? হ্যাঁ স্যার। মনে রাখবা, কারণ এরকম প্যাটার্নে অলরেডি আমি আগেও করিয়েছি। কোথায় করিয়েছি আমার ঠিক মনে নেই, আমার মনে হয় লাভ ক্ষতিতে করিয়েছি। দেখো তোমাদের আমি একটা জিনিস বোঝাচ্ছি। হুম। ভাবো তুমি দুধ কিনে আনলে, মিল্ক মিল্ক কিনে আনলে, ভাবো 60 টাকা লিটার। কত টাকা লিটার কিনে আনলে? 60 টাকা। লিটার। এবার ওয়াটার কি তুমি কিনে আনবা? না স্যার। কিনে আনবা না। ওয়াটার কি কিনে আনবা না, 0 টাকা লিটার হবে। বলো? হ্যাঁ স্যার হবে। 0 টাকা লিটার হবে।
এবার তুমি আবার দোকানদারকে বললা কি যে যারা কিনতে আসবে কাস্টমার আমি কেনা দামে বিক্রি করব। বিক্রি করবা কি দামে? বাংলাতে লিখে দিচ্ছি। বিক্রি করা হবে কি? কেনা দাম। বিক্রি করা হবে কি ক্রয় মূল্যে। দেখো ও ক্রয় মূল্যে যে বিক্রি করার পরও ওর লাভ থাকবে কেন? কারণ জল কিনতে তো আর টাকা লাগে না, তাহলে জলের টাকাটাই অতিরিক্ত লাভ হবে। বলো, হ্যাঁ স্যার। লাভ হবে। তো আমাকে বলা হলো যে 2 লিটার জল মেলানো হলো। কত লিটার জল মেলানো হলো? 2 লিটার। 2 লিটার জল। তো আমাকে একটা কথা বলো, 7 লিটার, এবার আমি ধরলাম যে প্রতি লিটারের দাম ধরলাম অ্যাট দ্য রেট অফ 5 লিটার আমি ধরলাম মেলানো হলো। কত লিটার মেলানো হলো? 5 লিটার, মানে মিল্কের পরিমাণ 5 লিটার। আর আমি ধরলাম যে প্রতি লিটারের দাম ধরলাম যে 20 টাকা করে বা 60 টাকা করে ধরলাম। ঠিক আছে? তো আমাকে বলো লাভের অনুপাতটা কিভাবে করে বের করবো? লাভ কত শতাংশ আমার লাভ হলো কিভাবে করে বের করবো? পারবা বের করতে? বিক্রি করা হলো ক্রয় মূল্যে, এই কথাটা বলছে কিন্তু। সেলিং মাইনাস ক্রয় মূল্য। দেখো তুমি কিনেছো নর্মালি কত টাকায়? 60 × 5 300 টাকায়। হ্যাঁ স্যার। তাহলে বিক্রি কততে করছো? দেখাচ্ছ তুমি কাস্টমারকে দেখাচ্ছ যে আমি 300 টাকা বিক্রি করছি, কিন্তু এখানে তো ঢুকেও আছে 2 লিটার জল বিনা ফোকাটিয়া। তো ওটাকে তো তুমি 60 টাকা করেই করবা, বিক্রি করবা। বলো করবা কি করবা না? হ্যাঁ স্যার করবো। তারপরে অতিরিক্ত 120 টাকা তুমি জল দিয়ে বিক্রি করবা, তাই না? তাহলে কত? 420 টাকা বিক্রি করবা 300 টাকার জিনিসটা। তাহলে লাভ কত হলো? এটাকে অনুপাতে নিয়ে চলে আসো, একটা একটা কাটো, তাই না? তাহলে তোমার লাভ কত দেখতে পাচ্ছ? 12 টাকা। কততে? 30-এ। শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ কাটো। 3 4 12 মানে 40% লাভ হচ্ছে। বলো, পার্সেন্টেজ। বুঝতে পারলা? বুঝতে পারলা? হ্যাঁ স্যার। এবার আমাকে যদি বলা হয়, এখানে আমি একটা কথা বলবো তোমাদের, কি কথাটা বলবো এখনই বুঝবা। দেখো কি কথা বলবো এখনই বুঝবা। এবার আমাকে বলা হলো যে তার মানে কি অনুপাতে জল আর হচ্ছে মিল্ক, মানে মিল্ক আর ওয়াটার মেলানো হলো। কাটাকুটি যদি হয়তো কাটতাম 5 আর 2 অনুপাতে হবে। বলো। হ্যাঁ স্যার। তো সিমিলারলি আমরা তো জানি ভালো করে যে আমার যে লাভটা 40%। তো 40%-এর ভগ্নাংশ বারোটাকে বের করি। 40%-এর ভগ্নাংশ বারোটাকে বের করো। কত হবে ভগ্নাংশ বারো? বলো। 2 দুগুনি 4, 5 দুগুনি 10। 10। সবসময় আমি বলছি যে লাভের হারের ক্ষেত্রে উপরে থাকে কি? প্রফিট, নিচে থাকে ক্রয় মূল্য। তো তুমি তো দাবি করছো যে ক্রয় মূল্যে বিক্রি করবা। তা ক্রয় মূল্যে বিক্রি করলে তাহলে এই যে নিচে যে দামটা আছে এটা তো দুধেরই দামটা। বলো, দেখো 5টা দুধের দাম। দেখো হ্যাঁ দেখো এই 5টা দুধের দাম। আর এই 2টা যেটার যে লাভ দেখতেছো এটা কি? হিসাব মতো এটা জল জল জল, এটা জল। এই দেখো জল। মনে থাকবে এবার? হ্যাঁ স্যার। এটাকে কপি করতে লাগবে না, জাস্ট বুঝালাম। এটাকে কপি করো না, জাস্ট এটাকে আমি বুঝালাম। এবার আমি অঙ্কটাকে করবো। পড়ো এবার 64 নাম্বারটা পড়ো। স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? এই যে ক্রয় মূল্যে বিক্রি করবে দাবি করতেছে কিন্তু, হ্যাঁ। তো 20%-এর ভগ্নাংশ বলে কত? তোমরা জানো 1/5। নিচেরটা ক্রয় মূল্য, আর উপরেটাই তো লাভ। মানেই তো কি? লাভ মানে কি মেলানো হচ্ছে? বলো। জল। চল। তাহলে কোন অনুপাতে মেলানো হয়েছে? বলো। 5:1। কেন? ক্রয় মূল্য মানে 5, আর এটা লাভ মানে এটাই তো জল মেলানো হচ্ছে। বলো। এবার যদি আমি ফট করে যদি এটা করাতাম না, তোমরা ধরতে পারতো না। আমি একটা উদাহরণ দিলাম, এবার কি মাথায় ঢুকলো? কেন করলাম এটা ডাইরেক্ট শর্টকাটে? হ্যাঁ স্যার। চলো সিমিলারলি ভাবে করে 65 নাম্বারটা একই হবে। পড়ো 65 নাম্বারটা পড়ো। 60 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার দুধ মিশ্রিত করলে দুধ কয় মিলি বিক্রি করলে 25% লাভ হবে? ওই যে ক্রয় মূল্যে বিক্রি করবে 25%-এর ভগ্নাংশ বলে কত? 1/4। তার মানে এটাই তো আমরা সিপি জানি, এটাই সিপি জানি। আর এটা কি মেলানো হচ্ছে? জল। জল। কেন জল মেলানো হচ্ছে বলে তো এটাকে তো আমি প্রফিট বলে দাবি করবো? জলের তো টাকা লাগে না, তাই না? বলো, লাগে? লাগে না? না স্যার। লাগে না?
তাহলে এক জায়গায় লিখো সিপি, এক জায়গায় লিখো ওয়াটার। বা সিপি জায়গাটাকে তুমি কি কিনছো? মিল্কই তো কিনছো, সিপিটাই তো মিল্ক বলবা। বলো বলো। হ্যাঁ স্যার। তুমি দুধটাই তো টাকা দিয়ে কিনেছো, কিনেছো মানে মিল্ক কিনেছো মানে আমি ক্রয় মূল্য ধরলাম, বা এটা দুধই বোঝাচ্ছে, তাহলে দুধের পরিমাণটা 4। আর লাভ, লাভ কোথা থেকে আসছে? জলের থেকে আসছে, তাহলে জলের পরিমাণটা কত? 1। বলো। হ্যাঁ স্যার। 1। এবার দুধের পরিমাণটা বলছে, চারের ভ্যালুটা বলছে 60 লিটার বলে দিয়েছে, তাহলে কত গুণ হচ্ছে? 15 গুণ। তাহলে ওয়াটার কত গুণ হবে? এটা 15 গুণ হবে। তাহলে ওয়াটার কত লিটার মেলানো হয়েছে বলো? 15 15 লিটার। লিটার। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, আর দুটো আছে। এই চ্যাপ্টারটাকে ভালো ছিল, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা আসে যে কোনো পরীক্ষা আসে। এই যে গ্রুপ সি পরীক্ষা যে হয়েছে, আমি দিতে যাই না এই পরীক্ষাটা যদিও, কিন্তু এই পরীক্ষাটা আমার মনে হয় যে আসছে। যদি কেউ দিয়ে থাকো, আমার মনে হয় যে মিক্সচার থেকে আসছে অঙ্ক। আসতে হবেই, আসতে হবেই আমার মনে হয়। বুঝা গেল? এখন যদি কেউ দিয়ে থাকো তবেই জানতে পারবে। চলো, 66 নম্বরটা রিয়া বিশ্বাস হচ্ছে দিচ্ছে, তাও চুপ করে থাকে, রিপ্লাই করবে না। এদের অভ্যাস হচ্ছে চুপ করে থাকা। ঠিক আছে? হ্যাঁ স্যার আসছে। তা একবারও মুখে রিপ্লাই করছো যে তুমি আছো যে পরীক্ষা দেওয়ার পর? হুম। চলো, 66 নাম্বারটা পড়ো। 66 স্যার। হুম। একটি মিশ্রিত সরি চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয়, 600 টাকা পার কেজি এবং 450 টাকা পার কেজি দামের চা কি অনুপাতে মিশ্রিত করে 625 টাকা পার কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়? দেখো, মেশানোর সময় হচ্ছে খারাপ হয় বাবা। এই যে এটা মিলাচ্ছি, মানে এখানে কিছু অংশ আছে, এখানেও কিছু অংশ আছে। মেশানোর সময় কত খারাপ হয়ে গেছে? 4% নেগেটিভ হয়ে গেছে, তাই না? বলো, 4% হ্যাঁ স্যার। নেগেটিভ হয়ে গেছে। মেশানোর সময় ওরা কথা বলছে, কিন্তু দেখো মিশ্রিত করার সময় বলছে তো। হ্যাঁ স্যার। তাহলে মিশ্র আমাকে, এই যে দুজনের মিশানোর ফলটাই তো এখানে আমরা সবসময় আনি, তাই তো? চলো দেখো, একটা ছিল 600 টাকা পার কিলো, পার কিলো আমি লিখলাম না, আরেকটা ছিল 450 টাকা পার কিলো। দুটাকে মেলানোর পর কত দিয়ে বিক্রি করছি? 625 টাকা বিক্রি করছি। কিন্তু আমি তোমাদের আগেও বলছি, বিক্রি তো হবে না, আমাকে আনতে লাগবে কিসে? বলো, মূল্যে। ক্রয় মূল্যে। 25% লাভ বলছে, 25% ভগ্নাংশ বলে কত? 1 বাই 1/4। 4। ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 5 টাকা। কারণ 1 টাকা লাভ। 5-এর ভ্যালু ওরা কত বলে দিয়েছে বইয়ে? 625। 25। 5 12 60, 5 25 125। তাহলে ক্রয় মূল্য কত? 125 গুণ 4 100 400, মানে 500 টাকা ক্রয় মূল্য। বলো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন ওরা বলছে মিশ্রিত করে বিক্রি করেছে 625 টাকায়, তার পরিবর্তে লাভ হয়েছে 25%। কিন্তু আমাকে তো বিক্রি আনলে হবে না, আমাকে আনতে লাগবে ক্রয় মূল্য, যার মধ্যে থেকে এটা তো ক্রয় মূল্য 500 আসছে, তার মধ্যে মিলাতে গিয়ে আমার কত খাতা খারাপ হয়ে গেছে? 4। 5% লেখা ছিল যে। 5% হচ্ছে খারাপ হয়ে গেছে। তাহলে 5% যদি খারাপ হয়ে যায়, তাহলে কত থাকলো? 95% থাকলো, তার মানে বলো। হ্যাঁ। থাকলো পার্সেন্টেজ, মানে 2 টাকাটা। 5 5 25, 5 হাতে দিই, 5 9 35, 46 47, মানে 475 হবে এখানে। বলো, যেটা খারাপ হয়ে হ্যাঁ গেছে স্যার। ওটা তো আমরা নিতে পারবো না, ওটা তো খারাপই হয়ে গেছে। তাহলে অরিজিনাল নিচ্ছি কত? 475 না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার অ্যালিগেশন করো, কত হলো? 25। আর এটা কত? 500 600, মানে 125 এখানে। তাহলে 25, হ্যাঁ স্যার। 25 5 125, মানে এই অনুপাতে মিলানো হয়েছে। বুঝা গেল? 1 অনুপাত হ্যাঁ 5 মিলানো হয়েছে। বলো, আমি যে যে তোমাদের মিক্সচার চ্যাপ্টারটা যেভাবে করে শর্টে করালাম, কেমন লাগলো? টাইপটা ভালো লাগলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লাস্ট অঙ্ক 67 নাম্বার, এখান থেকে বাদ দিতে পারলাম না। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেন কোনো চ্যাপ্টার না ওরা বলে দেয় না যে নির্দিষ্টভাবে এই চ্যাপ্টার আসবে? আমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টার আসতে পারে, লসাগু গসাগু এবারে দিতে পারে আমার মনে হচ্ছে। এই জন্য করাবো, লসাগু গসাগু করাবো এবার।
পড়ো লাস্ট অঙ্ক 67 নাম্বারটা পড়ো লাস্ট পড়ো। সোনা ও তামা জলের চেয়ে যথাক্রমে 19 ও 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী হবে? এর গুণ ভারী ওটাকে গুলি মারো। প্রথমে বলছে সোনা, সোনা তামা জলের থেকে, দেখো দুটারই সোনাও জলের থেকে কত ভারী? 19 ভারী। আর তামাও জলের থেকে কত ভারী? 9 ভারী। নয়। মিলানো হবে কোন অনুপাতে? মিলানো হবে কোন অনুপাতে? যে মিলানো ফলটা জলের থেকে কত গুণ ভারী হবে? 15 গুণ ভারী হবে জলের থেকে। তাই এটাও জলের থেকে ভারী আছে 19 গুণ, এটাও জলের থেকে 9 গুণ ভারী, এটাও জলের থেকে 15 গুণ ভারী। তাই জলগুলা নিয়ে কি ঘন্টা করবো আমি? লাভ নাই তো, তিনটে ক্ষেত্রেই আছে, ওটা কেটে যাবে, ঠিক আছে, লাভ নেই। তাহলে জাস্ট আর কি তোমরা এটাকে করবো নর্মালি। কত বলো? 9 6 15, আর এটা 15 আর 4 19, 3 দুগুণি 6, 2 দুগুণি 4। তাহলে 3 আর 2 অনুপাতে মেলানো হবে। হয়ে গেল, চ্যাপ্টার শেষ। এই কারো কোনো প্রবলেম হলো মানে এই চ্যাপ্টারটা বুঝতে? না স্যার। ঠিক আছে।